আমি রুকমা। এবার চলে এসেছি আমি রেলিশ উইথ রুকমা থেকে। তোমাদের বলি, এখন তো আমের সিজন, ভীষণ গরম চারিধারে, তাই আমি পুরো জুলাই মাসটা রেখেছি ম্যাঙ্গো ফিয়েস্তার সেশনটা। এইখানে থাকবে যত রান্না সব আম নিয়ে। এবার কাঁচা আমও থাকবে, পাকা আমও থাকবে, দুটো দিয়েই নানান ধরনের রান্না থাকবে। আশা করি তোমাদের ভালো লাগবে। আগে সিরিজটাই ছিল অনলি চিকেন, তোমাদের কেমন লেগেছে জানিও। অ্যান্ড ইফ ইউ ডোন্ট ইন্টারঅ্যাক্ট, আমি তো বুঝতে পারবো না যে তোমাদের কেমন লাগছে। আর ভালো লাগলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করো রেলিশ উইথ রুকমা, বন্ধুদেরকে বলো সাবস্ক্রাইব করতে, রান্নাগুলো দেখো, আর ফলো মাই ফেসবুক পেজ। আচ্ছা, তোমাদের জন্য আমি যে রান্নাগুলো দিই সেগুলো ভীষণ সহজ, কোনো এক্সোটিক দিয়ে আমি রান্না করি না, আর এমন কিছু রান্না শেখাই না যেটা কিনা তোমরা করতে ভীষণ ব্যতিব্যস্ত হয়ে পড়বে। সব রান্নাই ভেরি সিম্পল আর চট জলদি, যেটা তোমরা করতে পারবে, করে ক্রেডিট নিতে পারবে, বাড়ির লোককে বা বন্ধু বান্ধবকে খুশি করতে পারবে। এবার একটা কথা বলি, রান্নাটা যখন ভিডিওটা দেখছো না রান্নার, তখন ভিডিওটা পুরোপুরি দেখবে, মেজারমেন্টগুলো দেখবে। এবার তোমরা একটু ইম্প্রোভাইজ করতে পারো, রান্নায় সেটা করা যায় কিন্তু ইম্প্রোভাইজ। হ্যাঁ, ধরো ঝালটা একটু কম দিলে কি টকটা একটু কম দিলে সেটা ঠিক আছে, কিন্তু বেকিং বা কোনো ডেজার্ট, এগুলোতে মেজারমেন্টটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। উল্টোপাল্টা হয়ে গেলে কিন্তু জিনিসটা দাঁড়াবে না, এটা মনে রাখতে হবে। আর যেটা বলছি যে তোমরা যখন এত রান্না আমি শেখাচ্ছি, তোমরা রান্নার সাথে সাথে তোমরা কিভাবে সার্ভ করতে হয় সেগুলোও দেখে নাও। নানান রকম ক্রকারি, কাটলারি, এগুলো বাজারে এখন তো অনেক এসে গেছে, চারিধারে পাওয়া যায়। সে সুন্দর করে সার্ভ করতে পারলে না জিনিসটা খেতেও ভালো লাগে। আর এবার যে আমের সব দেখাবো ম্যাঙ্গো ফিয়েস্তাতে, তো আমটা কিন্তু আমি বলবো আমটা একটু টাইট অবস্থাতেই খাওয়া উচিত, আমটা জলে ভিজিয়ে রাখা উচিত। হ্যাঁ, তারপরে পিলার দিয়ে, এই কথাটা আমি বলছি জাস্ট একবার শুনে দেখো, টাইট আমটা পিল করো, যেটা দিয়ে আলু পিল করো সেরকম পিলার দিয়ে পিল করে নিও, তাতে আমের ম্যাক্সিমাম অংশটাই থাকবে আর খোসাটা পাতলা হয়ে উঠবে। ওই যে টেনে খোসাটা তোলো না অনেকে, তাতে করে কি হয়, অনেকটা আম বেরিয়ে যায়। আর বঁটি দিয়ে কাটলে আম কিন্তু কালো হয়ে যায়। বঁটির একটা ওই লোহার একটা কষ আছে, তো আমটা যদি কালো হয়ে যায়, দেখবে অনেকের বাড়িতেই আমটা সার্ভ করা হচ্ছে দেখতে কালো, সেটা কি ভালো লাগে? তো ডেজার্ট যখন করবে, আম আর আপেল এই দুটো ব্যাপারে খুব সাবধানতা মেনটেন করতে হবে। হ্যাঁ, তো আমটা সুন্দর করে কেটো আর সুন্দর করে সার্ভ করো। আর রান্নাগুলো প্রত্যেকটা ট্রাই করে আমাকে জানিও কিন্তু কেমন লাগলো। আর গরমকালে আমি যেটা বলছি, নিজেদের হাইড্রেটেড রেখো, ভালো থেকো, অনেক জল খেও, অনেক অনেক ম্যাঙ্গো শেক, ম্যাঙ্গো আইসক্রিম সব আগেও আমার ফেসবুক পেজে গেছে, এখনও যাবে। ইউটিউব চ্যানেলে নানান রকম আছে ঠান্ডা, সেই ঠান্ডাইগুলো বানিও, খেও, আর শেয়ার উইথ ফ্রেন্ডস। আর কি বলবো, আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভালো থেকো তোমরা সবাই, আর জানিও কেমন লাগলো আমের রেসিপিগুলো, কেমন লাগলো জানিও। আর চিকেনগুলো যদি বানিয়ে থাকো তাহলে কিন্তু ছবি দিও, কমেন্টে ছবি দিয়ে দিও, তাহলে আমি দেখে নিতে পারবো যে কেমন হলো। ওকে, আর যদি আমার অনলাইন বা অফলাইন ক্লাস জয়েন করতে চাও, তাহলে আমার ফোন নাম্বারটাও বলে দিচ্ছি। আর ক্লাস যদি নাও জয়েন করো, যদি কোনো অসুবিধা হয়, ধরো ভিডিওগুলো দেখে কিছু একটা প্রশ্ন আছে তোমার, সেটা তুমি আমাকে করতেই পারো। তো দ্যাট ইজ, মাই নাম্বার ইজ 9830281618, 9830281618। আমাকে ফোন করো, আমি নিশ্চয়ই ধরবো। কখনো যদি না ধরি, আইল ডেফিনেটলি কল ব্যাক, আর নয়তো হোয়াটসঅ্যাপ করে দিতে পারো।
এটাই বলে রাখলাম। সবাই ভালো থেকো। স্টে টিউনড উইথ রেলিশ উইথ রুকমা। বাই ফর নাও।